আমরা এই তিনটি ইউনিয়নকে সদর ৩ আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং এই অত্র এলাকার লোকজনও চায় না যে এই তিনটি ইউনিয়ন তারা সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত হোক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ৩ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি নিয়ে শুনানি চলাকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। শুনানি চলাকালে ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। যে আসন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে সেটি হলো ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, যেটি আগে ছিল সরাইল ও আশুগঞ্জ। তবে নতুন সীমানা করা হয়েছে সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি, চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর। এবার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পানগর, পত্তন, দক্ষিণ সিঙ্গারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর ও পাহাড়পুর ইউনিয়ন। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে খসড়ার বিপক্ষে থাকা নেতারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে ৩টি ইউনিয়ন বুধন্তি, চান্দুয়া ও হরসপুর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করা হয়েছে। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড চায়। দ্রুত সময়ের মধ্যে সীমানা পুনর্গঠন যে করা হয়েছে, আমরা আগের সীমানায় বাস্তবায়ন চাই, সীমানায় বাস্তবায়ন চাই। আমরা বিচার কার্যক্রমের জন্য যারা অনেক কথা বলেন, আমরাই সর্বপ্রথম মামলা করেছি এবং বিচারটা দৃশ্যমান অল্প সময়ের মধ্যে দেখতে চাই। আমরা এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই, আগের যে সীমানা নির্ধারণ হয়েছিল সেটাই যেন বাস্তবে থাকে। আমাদের বিজয়নগর থেকে 3টি ইউনিয়ন আমাদের হাতে এক করেছে, আমরা দুঃখের সাথে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আগের জায়গায়, আগের ম্যাপে আশুগঞ্জ সরাইলের মাধ্যমে আমরা আগামী সংসদ নির্বাচন চাই। শুনানি চলাকালে বাকবিতণ্ডা থেকে এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় পৌঁছে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল দুঃখ প্রকাশ করে বলেন, এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্ক বিতর্ক হয়েছে। এটা আসলে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। আমরা এই তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং এই অত্র এলাকার লোকজনও চায় না যে এই তিনটি ইউনিয়ন তারা সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত হোক। আমাদের বিবাদী পক্ষ তারা অনেকগুলো ভুল তথ্য উপস্থাপন করেছেন যেগুলো কোনো যৌক্তিক না। সীমানাকে কেন্দ্র করে ইলেকশন বিলম্বিত করার জন্য একজন প্রার্থী বিজয়নগরের 3টি ইউনিয়নকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2-এর সাথে আনতে অ্যাপ্লিকেশন দিয়েছেন। আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিভিন্ন জায়গায় উপশাখা পরশাখা তৈরি করে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে এবং তাদের কিছু এজেন্ট যারা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন লালিত পালিত গা ঢাকা দেওয়া ছিল, তাদেরকেও আমাদের ভিতরে অনুপ্রবেশ ধ্বংস করে দেবে। এই ব্যাপারে আপনারা যারা নেতা কর্মী আছেন সজাগ দৃষ্টি রাখবেন। তবে এই ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল ও তার সমর্থকদের দায়ী করেন রুমিন ফারহানা। অন্যদিকে এনসিপি নেতারা রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে দলের নেতাদের ওপর হামলার দায়ে তার গ্রেফতারের দাবি জানিয়েছেন। রুমিন ফারহানা সবসময় বলেন, বিগত 15 বছর তিনি অনেক ভালো ছিলেন। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। তবে ইসি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে জনগণের মতে রুমিন ফারহানা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ইসিকে বিভ্রান্ত করে বিজয়নগরকে ভাঙার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।